আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এটা হলো 5 চেয়ার ওয়াল লক, এটার মডেল হলো 6716। তো যেহেতু আমরা ট্রেনিং করাই, যার জন্য মেশিনটা অনেক খোলা, অনেক কিছু খোলাই আমরা রাখি, প্রতিনিয়ত ট্রেনিং করানো লাগে, যার জন্য আমরা কভার টভার কিছুই লাগাই না। তো এইটা আমরা ট্রেনিং করানো, এইটা সব কিছু খুলে দেখানোর পরে আমরা ভালো মেশিন আছে সেগুলো আমরা আবার প্র্যাকটিস করাই। তো যাই হোক, এই মেশিনটা আজকে আমি দেখাবো। এইটা হইল চেইন লোপার। এই লোপারটা কি মেজারমেন্টে টাইমিং করা হয় অরিজিনাল কি টাইমিং মেজারমেন্টটা সেটা আমি দেখাবো করে আপনাদেরকে। আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন, তাহলে আপনারা করতে পারবেন। তাহলে এই লোপারটা এখানে থাকে, এখানে এইভাবে লাগানো থাকে এই লোপার হোল্ডারের সাথে। এই যে লোপার হোল্ডার, এটা লোপার হোল্ডার বলে, এটার সাথে এটা লাগানো থাকে। তো আমি এইটারে লাগিয়ে দেই। এই লোপার হোল্ডারটা আমি লাগাই দিলাম, লোপার হোল্ডারের সাথে লোপারটা আমি সেটিং করলাম। এখন এইটার কি মেজারমেন্ট, এই লোপারটা নিডেলের সাথে কোন মেজারমেন্টে থাকবে সেই মেজারমেন্টটা আপনাদেরকে আমি দেখাবো। সেটা হইলো, এটা হইলো ওভারলকের, এই যে এটা হইলো ওভারলকের এমও মডেল। এমও মানে ওভারলকের, এটা ওভারলকের কোড। এইগুলা মডেল দেওয়া আছে। তো এই 6716, এই 16, এটা হলো 5 চেয়ার ওভারলক। এগুলার আপডেট মেশিনের মডেল এখানে আছে। সুতরাং এই 6716 মডেলের যে টাইমিং, যে এইসব 6916 জি হলে হেভি মেশিন, এই টাইমিং একই টাইমিং, যার জন্য সিরিয়ালে মডেলগুলো দেওয়া আছে। তো এই যে চেইন লুপারের টাইমিংটা কি, সেটা হইলো চেইন লুপারটা এই যে হোল্ডার, এই হোল্ডারের সাথে এইটা চেইন লুপারটা এই লাগানো আছে। তো এখানে দেখা যায় এই যে নিডেল থেকে, এই লোপারের মাথাটা দূরত্ব এখানে জি ইন্ডিকেট করা আছে, অর্থাৎ লোপারের মাথা থেকে নিডেলের দূরত্বটা কতটুকু। তো এখানে যে একটা চার্ট আছে, এখানে বিভিন্ন মডেলের মেশিনের চার্ট দেওয়া আছে, বিভিন্ন টাইমিংয়ের এখানে দেওয়া আছে। তো এই জি মানে এই টাইমিংটা, অর্থাৎ চেইন লুপারের টাইমিংটা। তো এখানে এই যে টাইমিংগুলো দেওয়া আছে, এই যে মডেল, এখানে এই মডেল যদি হয়, এই মডেলে যে মেজারমেন্ট, তারপরে এখানে যে এই হেভি মেশিনের মডেল এখানে দেওয়া আছে, তারপরে আর একটা মডেলের এখানে দেওয়া আছে। তা সবগুলো চেইন লুপারের টাইমিংটা একই মেজারমেন্ট। এখানেও 1.5 মিলি থেকে 1.7, এই যেহেতু এটা মিলিমিটার এখান তো লেখা নেই, এখানে দেওয়া আছে ইউনিট কি মিলিমিটারে, সব মিলিমিটার আমাদেরকে ফাইন্ড আউট করছে। সুতরাং এখানে 1.5 মিলিমিটার থেকে 1.7 মিলিমিটার হবে, এটাও একই মেজার, অর্থাৎ চেইন লুপারের টাইমিংটা সব মডেলের জন্য একই। তো যাই হোক, আমি এটা এখন করে দেখাবো, কিভাবে করব সেইটা আমি দেখাচ্ছি। এই যে এল কিটা আছে, এইটার মাথাটা হলো 1.5 মিলি, এই মাপটা আমার 1.5 মিলিমিটার। তো 1.5 মিলিমিটার যদি এখানে লোপারের সাথে আসা যাওয়া করে, তাহলে বোঝা যাবে যে 1.5 মিলির একটু বেশি আছে, অর্থাৎ 2 মিলির কম হবে। 2 মিলির কম হবে, অর্থাৎ 2 মিলিটা এখানে আপ ডাউন করবে না। 2 মিলিটা এখানে আপ ডাউন করবে না। 1.5 মিলিটা যদি এখানে আপ ডাউন করে, তাহলে বোঝা যাবে যে 1.5 মিলির একটু বেশি আছে আর 2 মিলির একটু কম আছে, অর্থাৎ 1.7 বেশি। এটা নেওয়াটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, নেওয়ার দরকার হবে না এখানে যে টাইমিংটা দেওয়া আছে। তো যাই হোক, আমি এখন এটা করে আপনাদেরকে দেখাই। এটাই 8 নম্বরে আলকি আর ঢালি, এই ঢালিটারে এটারে স্প্যানার বলা হয়। আবার এইটাই এখানে যে নাট আছে, এই নাটের মাধ্যমে টাইমিংটা করতে হবে, অর্থাৎ এইটা কোন লড়ে আমাকে এই টাইমিংটা করতে হইলে, এই যে এই লোপারের মাথার সাথে লোপারটা যখন এইভাবে, এই যে ফাঁকাটা থাকবে না,
এইটা নো টাচ নো গাপের সাথে থাকবে। লোপারে মাথাটা নিডেলের সাথে নো টাচ নো গাপ, অর্থাৎ কোনো মতে টাচও খাবে না, ফাঁকাও থাকবে না। তো সুতরাং এইটা আমি এই করলাম। এখন এই ফাঁকা নেই, কোনো ফাঁকা নেই। ফাঁকাটা এখানে এই 1.5 মিলি, এখানে তো 1.5 মিলি থেকে 1.7। তো এইটা যদি আমরা এখানে আপ ডাউন করি, এখন আমি একটু লুজ দিলে টাইটটা বেশি হয়, ঠিক আছে। এইটা আমি একটু লুজ দিয়া ব্যাকে নেই, লোপারটা একটু ব্যাকে নেই, আমি একটু টাইট দিয়ে দিলাম। এখন দেখি এটা 1.5 মিলির এখন বেশি আছে, মাথা থেকে 1.5 মিলি বেশি আছে। তো এই যে 2 মিলিটা, এই 1.5 মিলির পরে এটা হলো 2 মিলি, অর্থাৎ 2 মিলির তো হবে না। তা এটা দেখা যায় 2 মিলির বেশি হয়ে গেছে, অর্থাৎ এই লোপারটা একটু ডাইন দিকে হালকা যাবে। মেজারমেন্টটা খুবই সূক্ষ্ম, আমি লুজ দিয়া হালকা এই টাইট দিয়ে দিলাম। তো আমি 1.5 মিলিটা এখানে দিয়ে দেখি, এই 1.5 মিলিটা এখন এই জায়গায় এই বাজে না। 2 মিলিটা আপ ডাউন হয় কিনা সেটা আমি দেখাই, অর্থাৎ 2 মিলি এখানে বেজে গেছে। অর্থাৎ তো এটা 1.5 মিলির বেশি হবে, 1.5 মিলির কম হবে না, 1.5 মিলির একটু বেশি হবে, 2 মিলির থেকে একটু কম হবে। আর 1.5 মিলি হইলেও চলবে, কিন্তু 1.5 মিলির কম হইলে চলবে না। এখানে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট 1.5 মিলির নিচে হইলে চলবে না। তো 1.5 মিলি থেকে 1.7 মিলিমিটার হবে, অর্থাৎ 1.5 মিলিটা আপ ডাউন করবে, 2 মিলিটা আপ ডাউন করবে না। আর লোপারটা নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে, এরকম নো টাচ নো গ্যাপ থাকবে। তো এইটা হইলো চেইন লোপারের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড টাইমিং। তো সুতরাং আপনারা অবশ্যই এই টাইমিংটা বুঝতে পারছেন। আমরা এখানে নিয়মিত গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আমরা নিয়মিত মেশিন মেকানিকদের কাজ শিখাই। আমরা এইভাবে যেভাবে ভিডিও করতেছি সেইভাবেই আমরা ছাত্রদেরকে কাজ দেখাই। আমাদের এখানে ভ্যারাইটিস মেশিন আছে, 3200 দিয়ে আইলোড হোল আছে, 1790 বাটন হোল আছে, 1900 মডেলের আমাদের বারটেক মেশিন আছে, তারপরে টুনিডেল অটো মেশিন আছে, তারপর ওভারলক আছে, তো ফিরাবদাম কানসাই, তারপরে জিগজ্যাগ মেশিন আছে, ওভারলক ফ্ল্যাটলক মেশিন আছে। তো আমাদের এখানে যেহেতু আমরা নিয়মিত মেকানিকের কাজ শেখাচ্ছি, আমাদের ব্যাচ আমাদের কাজ শেখায়, 2 মাসে আমরা কাজ সম্পন্ন করি। তো যারা শিখতে চান, আগ্রহী হন, তারা আসবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।